তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করার গল্প শুনছি, কিন্তু কাঁঠালের বিচি কি এত সহজে পরিষ্কার করা যায়? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলে 5 মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেখাবো বা হয়ে যায়। তো আজকের ভিডিওটা শেয়ার করব, একেবারে রিয়েল একটা ভিডিও। দেখবেন যে আসলে কি কত সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়, এটা দেখাবো আজকের ভিডিওতে একেবারে প্র্যাকটিক্যালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখানে হচ্ছে এই যে কাঁঠাল, এখন হচ্ছে কাঁঠালের সিজন। তো কাঁঠালের বিচি কিন্তু সবার ঘরেই থাকে। আবার অনেকে দেখা যায় কাঁঠাল পছন্দ করে না খেতে, কিন্তু কাঁঠালের বিচিটা খুবই পছন্দ করে। তো আপনারা চাইলে এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন। আর কাঁঠালের খোসাটা হচ্ছে ছাড়ানোর পরে যে লাল লাল যে আবরণটা থাকে, এটা হচ্ছে অনেকেই পছন্দ করে না। আবার তরকারিতে বা কোনো কিছু তৈরি করলে লাল আবরণটার জন্য হচ্ছে ভালো দেখা যায় না। তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই বিচিগুলো পরিষ্কার করা যায়, সেই টেকনিকটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। সকলে না টেনে পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করবেন। আশা করি আপনাদের সকলের উপকারে আসবে। আর আপনারা কে কীভাবে পরিষ্কার করেন আমাকেও কমেন্টে জানাতে পারেন। তো এখানে হচ্ছে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিছি। এগুলো হচ্ছে উপরে সাদা খোসাটা আগে ফেলে আমি হচ্ছে এই যে দেখেন এইভাবে হচ্ছে অনেকগুলো বিচি কিন্তু ছাড়িয়ে নিছি। তো এইভাবে উপরে খোসাটা ফেলে অনেকে হচ্ছে 2 টুকরা করে। আমার কাছে হচ্ছে মনে হয় যে পুরো আস্তা বিচিটা থাকলে হচ্ছে সুন্দর হয় আর কি, সুবিধা হয় আমার। এই জন্য হচ্ছে আমি মাঝখানে কেটে নেই না। আপনারা হচ্ছে মাঝখানে না কেটে পুরো আস্তা বিচিটা হচ্ছে মানে আস্ত বিচিটা হচ্ছে এভাবে করলে কিন্তু সুবিধা হয়। তো আমি পুরো আস্ত বিচিটা এভাবে করে তারপরে এই যে দেখেন যে এগুলো আসছে আজকে আমি পরিষ্কার করব। বেশ অনেকগুলো বিচি হচ্ছে আমি ক্লিন করে নিব। খোসাটা ফেলে এই যে নিয়ে নিছি, এগুলো হচ্ছে আমি আজকে ক্লিন করব। আর বাকিগুলো আমি অন্যভাবে আর কি সংরক্ষণ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে লাগবে হচ্ছে গরম পানি। চুলায় হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি লেবু গাছের নিচে চলে আসছি, কারণ আমার হচ্ছে একটু লেবু লাগবে। তো এই যে গাছ থেকে একেবারে তাজা তাজা একটা লেবু পেরে নিছি। এই একটা লেবুতেই আমার হয়ে যাবে। চলে আসছি রান্নাঘরে, লেবুটা সুন্দর করে কেটে নিছি। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে লেবুর রস দিব আর হচ্ছে দিব পানি। তো পানি দিয়ে হচ্ছে এই যে দেখেন চুলায় আমার গরম পানিটা কিন্তু এই যে ফুটন্ত গরম পানি, একেবারে বলক আসছে। তো এই পানিটা হচ্ছে দিয়ে এখন হচ্ছে এটা আমি রেখে দিব 30 মিনিটের মতো রাখছিলাম আমি। আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন বা 10-15 মিনিটও রাখতে পারেন, সমস্যা নাই। যেহেতু একটু সময় নিয়ে রাখলে হচ্ছে কি খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমি হচ্ছে পানি দিয়ে এখন হচ্ছে এই যে দেখেন লেবুটার রসটা চিপে এখানে হচ্ছে পুরো একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিব। তারপর হচ্ছে আমি অন্যান্য কাজগুলো সেরে তারপর হচ্ছে এটা আমি ক্লিন করব, আপনাদের সাথে শেয়ার করব। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তারপর হচ্ছে আমি চলে আসছি ঘরে। আর ঘরে এসে দেখেন আধা ঘন্টা পর এটা খুব ভালো করে আমি ওয়াশ করে নিছি। অনেকগুলো খোসা কিন্তু অনেকগুলো দেখেন কাঁঠালের বিচির খোসাগুলো আলগা আলগা হয়ে গেছে, কিছু তো পরিষ্কারও হয়ে গেছে পুরোপুরি। তো আমি রান্নাঘর থেকে এখন হচ্ছে ড্রয়িং রুমে এসে টিভি দেখতেছিলাম। আর হচ্ছে এই যে একটা ছুরি নিয়ে নিছি। ছুরি নিয়ে হচ্ছে এই যে দেখেন একদম আলতোভাবে কিন্তু এটা একটু আশ্রয় নিলেই হয়ে যায়। টিভি দেখতেছিলাম আর অবসর সময়টাতে চিন্তা করি আমি এইসব কাজগুলো কিন্তু অবসর সময়ে করে থাকি। তো টিভি দেখতেছিলাম আর হচ্ছে এই যে এগুলো পরিষ্কার করতেছিলাম। খুব দ্রুতই হয়ে যাচ্ছে, ছুরিটা হলে সুবিধা হয়। আর অনেকে হচ্ছে দেখা যায় ঘষাঘষি করে উঠাইতে হয়, এগুলা ওইভাবে করলে আমার মনে হয় একটু সময় লাগে। এই জন্য হচ্ছে আমি সব সময় ছুরি দিয়ে এভাবে জাস্ট ধরে টান মারলেই উঠে আসে। তো এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো কথা বলতে বলতে পরিষ্কার অলরেডি করতেছি আর অনেকগুলো করে নিছি। আর আমার হচ্ছে টিভি দেখতে দেখতে সবগুলো কাঁঠালের বিচি ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো ভালো করে আবার ওয়াশ করব, কারণ এখানে আলগা ময়লাও লেগে আছে, কালো লাল লাল যে ময়লাটা হয়। এই যে দেখেন সবগুলো খুব সুন্দর করে আমি ওয়াশ করে নিছি। ক্লিন করে এখন হচ্ছে ওয়াশ করার পর আপনাদের সাথে আবার শেয়ার করব। এই যে দেখেন ওয়াশ করে নিয়ে চলে আসছি। এখন হচ্ছে একেবারে ক্লিন হয়ে গেছে। খুব অল্প সময়ে কিন্তু আপনারা ঘরের টিভি দেখতে দেখতে কিন্তু এভাবে করে নিতে পারেন। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই। আর আপনারা চাইলে এই পর্যায়ে এভাবে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন চলে যায়। আরও অন্যান্য পদ্ধতি আছে, আমি আরও একটা ভিডিওতে শেয়ার করে দিব যে আমি অন্যান্য আরও কোন পদ্ধতিতে হচ্ছে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।